নমস্কার। গৌতম সর্দারবাবু এবং আরও অনেকে একটি কোশ্চেন করেছেন যে কমার্শিয়াল টেনেন্সির ক্ষেত্রে টেনেন্ট মারা গেছে, তার ওয়াইফ জীবিত আছেন, কিন্তু ওয়াইফ কী করেছেন, টাকার বিনিময়ে অন্য লোককে রুমটা ট্রান্সফার করে দিয়ে চলে গেছেন। তার কোনো আতাপাতা নেই, কোথায় আছেন কী আছেন কেউ জানে না, এবং তার জায়গায় বসে আছে সেই লোক যিনি পজিশনে আছেন, যাকে ট্রান্সফার করা হয়েছে ওয়াইফের দ্বারা। তাহলে এক্ষেত্রে কী ধরনের মামলা করা যাবে? শুনুন, এক্ষেত্রে আপনাকে উচ্ছেদের মামলাই করতে হবে। উচ্ছেদের মামলা যেটা করতে হবে টেনেন্টের ওয়াইফের নামে এবং যে লোক বসেছে তার নামে। এখানে বলতে হবে যে টেনেন্টের ওয়াইফের কোনো রাইট নেই, তা সত্ত্বেও তিনি একজনকে বসিয়ে গেছেন। সুতরাং এখানে যিনি বসে আছেন তিনিও ট্রেসপাসার্স বা আনঅথরাইজড অকুপায়ার বা ইললিগাল অকুপায়ার। সুতরাং এখানে ওয়াইফকে পার্টি করতে হবে এবং আপনার যে বসে তাকেও পার্টি করতে হবে। এবার ওয়াইফের প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু আপনি জানেন না, সেখানে দোকানের অ্যাড্রেসটাই ওয়াইফের অ্যাড্রেসে দিতে হবে, বা যেখানে টেনেন্ট থাকতো যদি জানেন তাহলে সেই অ্যাড্রেসে করতে হবে ওয়াইফের। এবং ওই যে লোকটা বসে আছে তার নাম ঠিকানা জোগাড় করতে হবে, অথবা ওই প্রেমিসেসের অ্যাড্রেসেই যে দোকানে বসে আছে সেই দোকানের অ্যাড্রেসেই দিতে হবে। এবং একটা নোটিশ ইস্যু করতে হবে দুজনের নামই, যে তুমি ইললিগাল অকুপায়ার, তুমি ইন টার্মস অফ সেকশন 2G তোমার কোনো রাইট নেই, তাও তুমি আরেকজনকে ইন্ডাক্ট করে গেছো উইদাউট আওয়ার কনসেন্ট, এবং তিনিও যেহেতু তুমিও আনঅথরাইজড অকুপায়ার, সুতরাং ইললিগাল অকুপায়ার, তোমার কোনো টেনেন্সি রাইট নেই, তুমি ট্রেসপাসার, তুমি আরেকজনকে বসিয়ে গেছো, তারও কোনো রাইট নেই, ইমিডিয়েট ঘরটা ছেড়ে দাও। এই একটা চিঠি করতে হবে ওই দোকানের অ্যাড্রেসেই। তারপরেও যদি না ছাড়ে তার এগেনস্টে আপনি এভিকশন অফ ট্রেসপাসার্স, এভিকশন অফ আনঅথরাইজড অকুপায়ারের মামলা করতে পারেন। এখানে 2Gতে করতে পারেন, কিন্তু 2Gতে করলে আপনার ওয়াইফের নামে করতে হবে। ওয়াইফ করতে পারেন, 2Gতেও করতে পারেন, অথবা ওয়াইফের নাম ওয়াইফার নিয়ে আনঅথরাইজড অকুপায়ারের বলে মামলা করতে পারেন। দুজনকেই কিন্তু পার্টি করতে হবে, শুধু যিনি বসে আছেন তাকে পার্টি করলে হবে না, ওয়াইফকেও পার্টি করতে হবে। ওয়াইফ যে অ্যাড্রেসে বললাম ওই অ্যাড্রেসেই পার্টি করতে হবে মামলা করে, বা যে এসে জবাব দেবে সে জবাব দিক। মামলাগুলো একটু চলবে, কিন্তু আপনি জিতবেন, কারণ যাকে বসিয়ে গেছে তার কোনো লিগাল ভ্যালু নেই, লিগাল অথরিটি নেই, কোনো লিগাল রাইট টাইটেল ইন্টারেস্ট নেই। এবার মামলা যতদিন ডিলে হয় হবে সেটা পরের কথা, কিন্তু মামলায় আপনি জিতবেন। আপনাকে এইভাবেই মামলা করে এগোতে হবে। আর এখন এটাই কমন প্রবলেম হয়ে গেছে, যে জানে হেরে যাবে, তার কোনো রাইট নেই, সে মোটা টাকার বিনিময়ে আরেকজনকে পজিশনে দিয়ে চলে যাচ্ছেন। সুতরাং দুজনের এগেনস্টেই মামলা করতে হবে। আশা করি বুঝতে পারলেন। ভালো থাকবেন।